1875 সালে প্রতিষ্ঠিত আলিপুর চিড়িয়াখানা কলকাতার আলিপুর রোডে অবস্থিত। ভারতের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় চিড়িয়াখানা। ৪৫ একরের ও বেশি আয়তনের এই উদ্যান রয়েছে। এখানে রয়েছে বাঘ, সিংহ, জিরাফ এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী শ্রমিক ও সরীসৃপও রয়েছে। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে যাব কলকাতা আলিপুর চিড়িয়াখানাতে। তো দেখাবো সেখানে কোথা থেকে টিকিট করছি আর কী কী দেখছি। সঙ্গে থাকো, দেখা। কলকাতার যে কোনো প্রান্ত থেকে ট্যাক্সি, বাস বা মেট্রোতে আসা যায়। তবে বাসে আসলে 230 নম্বর বাসে আসতে হবে, মেট্রোতে আসলে রবীন্দ্র সদন। বন্ধুরা, এখন আমি চলে এসেছি কলকাতা আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি গেটের সামনে। এখান থেকে এন্ট্রি করব। কত টাকা এন্ট্রি ফিস সব কিছুই বলবো। আগে এন্ট্রি করে নিই, তারপরে বলছি একে একে সব কিছু। চলো বন্ধুরা। এখানে আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে পারেন অথবা অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধাও রয়েছে। এখানে আপনি সহজে অনলাইনে টিকিট বুক করে এখানে আসতে পারেন। এখানে আসলে আপনি প্রথমে দেখতে পাবেন ম্যাপ দেখতে পাবেন। বন্ধুরা, এন্ট্রি করে নিয়েছি। 50 টাকা নিল টিকিটের মূল্য। এরপরে আমরা কোন দিক দিয়ে যাত্রা শুরু করব? চলো আমরা ডান দিক দিয়ে যাত্রা শুরু করি। এই গলি ধরে বরাবর আমরা যাত্রা শুরু করি, আর দিক থেকে ঘুরে ঘুরে চলে আসবো। চলো। ডান দিক বরাবর এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এই সঙ্গে আপনাদের বলে রাখি, চিড়িয়াখানার ভিতরে খাবার নিয়ে বা জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকতে পারে, তবে এটি কর্তৃপক্ষের ওপর নির্দেশনার উপর নির্ভরশীল। তবে আমার সময় খাবার ও জলের বোতল নিয়ে এলাও ছিল, তাই আমি নিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম। এই ডান দিকে আপনি পাখিওয়ালায় শেষ করে দেখতে পাবেন রয়েছে টয়লেট। এখান থেকে আপনি ফ্রিতে টয়লেট ব্যবহার করে নিতে পারেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটি। এরপরে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি সমাহার। এই 150 বছর উপলক্ষে এখানে নতুন নতুন প্রজাতির পাখিও দেখতে পাবেন আপনি। শীত কখন আপনি আসবেন? শীতকালে ডিসেম্বর ও জানুয়ারি মাসে আসলে ভালো হয়। দিনের বেলাতে, বিশেষ করে রবিবার বা ছুটির দিনে আসলে খুব ভালো হয়। এখানে দেখতে পাবেন খুব ভিড় সেই সময়। শীতকালে এখানে বহু দর্শনার্থীর সমাগম হয় এবং এটি কলকাতার অন্যতম সেরা প্রদর্শন কেন্দ্র। এইভাবে কিছুটা এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন আমাদের জনপ্রিয় হাতি। সেই হাতির কিছু দৃশ্য, মন মুগ্ধ করা দৃশ্য। হাতিরা স্নান করছে এবং দুজনের মধ্যে খেলা করছে। তার পাশে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি। এখানে রয়েছে আমাদের জাতীয় পাখি ময়ূরেরও দৃশ্য আপনি দর্শন পেয়ে যাবেন। বিভিন্ন রকমের ময়ূর, সাদা ময়ূর, রঙিন ময়ূর, বিভিন্ন রকমের ময়ূরও আপনি দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, হাতি, জিরাফ, জেব্রা, নানা প্রজাতির পাখি এবং এটি একটি অ্যাকোরিয়ামও দেখতে পাবেন। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। তবে একথা বলে রাখি, বৃহস্পতিবার এটি বন্ধ থাকে। তবে কোনো সরকারি ছুটি বৃহস্পতিবার পড়লে চিড়িয়াখানাটি খোলা থাকতে পারে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে টিকিট কাউন্টার 4:30-এ বন্ধ হয়ে যায়। এইভাবে এগোতে এগোতে আমরা যখন সামনের দিকে এগিয়ে আসলাম, তখন দেখতে পেলাম জলহস্তির দর্শন। খুবই মনোরম দর্শন দৃশ্য, আপনারা উপভোগ করুন। এরপরে আপনি যখন এগিয়ে আসবেন তখন দেখতে পাবেন আমাদের জাতীয় পশু লায়নের দর্শন। চলো বন্ধুরা,
দেখতে থাকো একের পর এক ভিডিও। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। শুনতে পাচ্ছেন বন্ধুরা, লায়নের বিশেষ গর্জন। এই গর্জন আপনাদের মুগ্ধ করবে। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম জিরাফ দেখার জন্য। এইভাবে আপনি জিরাফ দেখার জন্য একটি জলের পুল দেখতে পাবেন। এই পুলটার নিচে অনেক মাছ রয়েছে। সামনের দিকে এগোতেই দেখতে পেলাম বাম দিকে রয়েছে জিরাফ, জিরাফের দর্শন, এবং খুব কাছ থেকেই আমি জিরাফটাকে উপভোগ করলাম। এই জিরাফ দেখার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে দেখতে পেলাম আমাদের বাড়ির পোষা বিড়াল। তারপর এইভাবে এগোতে এগোতে আমরা প্রায় অর্ধেক চিড়িয়াখানা পার করে দিলাম। ক্লান্তির পথে তো কিছু খেয়ে নেওয়া যাক। খাবারের দোকান বিভিন্ন রকমের রয়েছে। আপনারা এখান থেকে জল, যে কোনো ঠান্ডার জিনিস আপনি এখান থেকে কিনে খাওয়ার নিতে পারেন। তারপরে আপনি এখানে পেয়ে যাবেন ফ্রি টয়লেট, এখানেও টয়লেট করে নিতে পারেন। কীভাবে আমরা সামনের দিকে এগোলাম হায়না দেখার জন্য। দেখতে পেলাম হায়না, বিভিন্ন প্রকারের প্রজাতির বাঘ, সাদা বাঘ, আমাদের জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পেলাম এখানে, একের পর এক। এখানে রয়েছে চিতাবাঘও আপনি দেখতে পাবেন। তবে যদি আপনি দুপুরের দিকে আসেন তাহলে দেখতে পাবেন সব পশুই ঘুমাচ্ছে। আপনাকে এর জন্য আসতে গেলে সকালে এন্ট্রি করবেন, না হলে আপনাকে বিকালের দিকে আসতে হবে। তাহলে আপনি সঠিক পশুর চলাচলের দৃশ্য পাবেন। শীতকালে আসলে সবচেয়ে ভালো হয় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, তাহলে আপনি সব পশুর দেখা পেয়ে যাবেন চলন্ত অবস্থাতে। 150 বছর উপলক্ষে এখানে নতুন নতুন কিছু পরিবর্তন দেখা গেছে। যেমন আপনি আসলে দেখতে পাবেন নতুন গেট, আধুনিক বার্ড টানেল, আর দেখতে পাবেন বিরল প্রাণীদের জন্য বিশেষ ঘেরা জায়গা এবং একটি স্মারক বই প্রকাশ সহ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ও নতুন আকর্ষণীয় যোগ করা হয়েছে এখানে। এইভাবে এগোতে এগোতে আপনি চলে আসতে পারেন একদম সরীসৃপ এলাকাতে। এখানে এসে আপনি বিভিন্ন সাপেরও দর্শন পাবেন। এর আগেই চলে আসলো আমাদের সেই পাখির দর্শনের জন্য, যেখানে আপনি থাকবেন খাঁচার ভিতরে আর পাখিগুলো থাকবে বাইরে মুক্তভাবে। এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখি আপনি দেখতে পাবেন খুব কাছ থেকে, যারা রয়েছে কাঁচের ঘরে বন্দি। আপনারা ঠিক অটল টানেলের মতো এখানে ফিলিংস উপভোগ করবেন। এখানে আপনাদের বাড়ির পোষা হাঁসের দর্শন পেয়ে যাবেন। আরও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা পেয়ে যাবেন আপনি এখানে। এইভাবে আপনি দৃশ্যগুলো উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পাবেন আপনি শিরপাঞ্জির দৃশ্য দর্শনও। আপনি এখানে শিরপাঞ্জির বিভিন্ন নৃত্য কৌশল, ঘোরাফেরা উপভোগ করতে পারবেন। তার পাশেই আপনি কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন দুটো ভিন্ন প্রজাতির পাখির দর্শন আপনি পেয়ে যাবেন, যেগুলো বাইরে থেকে এখানে আনা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন শিরপাঞ্জির বসার অঙ্গিভঙ্গি। এখান থেকে আপনি কাছ থেকেই আপনি উপভোগ করতে পারবেন। এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন, তার আগে বলে রাখি খুব 150 বছর পুরনো একটি কচ্ছপ, যে কচ্ছপ খুবই পুরনো। এখানে আর একটা দেখতে পাবেন দুটো বিভিন্ন প্রজাতির পাখি এবং কাঠবিলারির মতো দেখতে একটি প্রাণী। আর দেখতে পাবেন একটি বিভিন্ন বাইরের একটি দৃশ্য। এই দুটো প্রাণীর যদি নাম জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনারা জানিও। এরপরে আপনি দেখতে পাবেন মণিপুরের সেই বিখ্যাত হরিণ, যে হরিণ
অরেঞ্জ রঙের হয়ে থাকে। এরপরে আপনি দেখতে পাবেন গন্ডারের দর্শনও পেয়ে যাবেন। এখানে আসলে আপনি গন্ডারের দর্শন উপভোগ করতে পারবেন। এরপরে আপনারা সামনের দিকে এগোতেই দেখতে পাবেন সরীসৃপের রাজ্য, যেখানে তাদের জন্য একটি বিশাল ঘরের সুব্যবস্থা করে রাখা রয়েছে। এখানে আপনি ঢুকলে গাটা ছমছম করে উঠবে, যেন মনে হবে কাছ থেকে আপনি সবকিছুই দেখছেন। যাদের সাপ দেখলেই ভয় করে তারা একটু দূরে থাকবেন। দূরে থাকার প্রয়োজন নেই, কারণ এখানে রয়েছে কাঁচের ঘরের সুব্যবস্থা। এরপরে আপনি দেখতে পাবেন বিরল প্রজাতির একটি প্রাণী, নামটা আমার ঠিক জানা নাই, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও। এরপরে আপনি দেখতে পাবেন ভাল্লুক। এই ভাল্লুক দুটো খুবই জনপ্রিয় এবং দর্শনীয়। এখানে দুটি ভাল্লুক দুজনের মধ্যে খেলা করছে। এরপরে আপনি সামনের দিকে এগোতেই দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির হরিণ। হরিণের সামনের দিকে এগিয়ে আপনি দেখতে পাবেন আমাদের গল্পে পড়া কুমিরের দর্শন। কুমিররা জলেও থাকে আর ডাঙাতেও থাকে। তাই বন্ধুরা আরেকটা দেখতে পাবেন আরেকটি কুমিরের আরেকটা প্রজাতি। এরপরে আপনি সামনের দিকে এগোতেই দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখির মতো দেখতে ময়ূরের দর্শন। তারপরে আপনি এগোতেই আপনি দেখতে পাবেন দুটো উট পাখির মতো দেখতে। বলুন তো বন্ধুরা, এই পাখি দুটোর নাম কি? এরপরে আপনি সামনের দিকে এগোতেই দেখতে পাবেন কালো সাদা রঙের জিরাফ। তো বলুন তো এটা জিরাফ না জেব্রা? তো দেখতে পাবেন আপনারা জেব্রা। তো এই জেব্রার জন্য বিশেষ একটি ঘরের মোতায়েন রয়েছে, যে ঘরে তারা থাকে। এরপরে আপনি সামনের দিকেই আসলেই দেখতে পাবেন এক বিরল প্রজাতির প্রাণী। যদি প্রাণীটির নাম জানা থাকে, জানোয়ারটি যদি নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।